আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে আমি কথা বলবো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। অস্টিওআর্থ্রাইটিস আসলে এমন একটা রোগ যেটা নিয়ে আমাদের অনেকেই সাফার করতেছে দীর্ঘদিন ধরে, এবং অনেকে আমাকে বলছেন যে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলার জন্য। তো বিষয়টা হলো যে অস্টিওআর্থ্রাইটিস বলতে আমরা আসলে কি বুঝি, যেটা হলো দুটা বোনের মাঝখানে আমাদের যে কার্টিলেজ বা নরম কুশন মতো যে এটা থাকে, সেটা হচ্ছে আমরা ব্রেকডাউন যখন হয়ে যায় তখন আমরা সেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলি। সেটা আসলে অনেক কারণে হতে পারে অস্টিওআর্থ্রাইটিস। সবচেয়ে বড় কারণ যেটা, যাদের বয়স অলরেডি বেড়ে গেছে, যাদের 50-এর বেশি বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই অস্টিওআর্থ্রাইটিসটা বেশি কমন দেখা যায়। তাছাড়া যারা অতিরিক্ত মাত্রায় অবেস বা যাদের শরীরের স্থূলতা অনেক বেশি, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিসটা কমনলি দেখা যায়। আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে প্রিভিয়াস যদি কোনো ইনজুরি হয়, যেমন স্পোর্টস ইনজুরি অথবা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে যদি ব্যথা পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেও অস্টিওআর্থ্রাইটিস ট্রমাটিক, যেটা পোস্ট ট্রমাটিক হয়ে থাকে সেটা। আরেকটা হচ্ছে জেনেটিক্যালি হতে পারে, তবে মহিলাদের ক্ষেত্রে আমরা অস্টিওআর্থ্রাইটিসটা সবচেয়ে বেশি দেখতে পাই। অস্টিওআর্থ্রাইটিস খুবই কমন একটা রোগ, যেটা হচ্ছে যে আমাদের রোগীরা সাফার করে থাকে। সেটা হলো যখনই রেস্টে থাকা হয়, বিশেষ করে দিনের শেষ অংশে, যখন হচ্ছে যে কাজকর্ম কম করা হয়, বিশেষ করে রাতের বেলা, আহ, এই ব্যথাটা, বোনের যে ব্যথাটা, সেটা অতিরিক্ত মাত্রা দেখা যায়। আরেকটা বিষয় নিয়ে যেটা বলতে হয় যে অস্টিওআর্থ্রাইটিস এবং রিমোটেড আর্থ্রাইটিস অনেকটা কাছাকাছি কারণ থেকে হয়ে থাকে। আমরা কিভাবে ডায়াগনোসিস করি, সেটা হলো ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে, যাদের দেখা যায় যে জয়েন্ট সোয়েলিং পাওয়া যায়। তাছাড়া হচ্ছে যে জয়েন্টের মধ্যে আমরা এক ধরনের বোনি স্পুটস পাই, যেটা থেকে আমরা ডায়াগনোসিস করে থাকি অস্টিওআর্থ্রাইটিস। ইভেন আমরা এক্স রে এর মাধ্যমে সচরাচর ডাক্তাররা প্রথম আমরা অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জেস গুলো আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত হলো এমআরআই এর মাধ্যমে আমরা আরো ডেফিনেটলি জানতে পারি যে অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জেস গুলো। তো সেক্ষেত্রে যে চিকিৎসা ব্যবস্থাটা আছে, সেটা হলো অস্টিওআর্থ্রাইটিস এর আমরা বিশেষ করে প্রথম যে গুরুত্বটা দিই, সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। অবশ্যই আমরা ওয়েট লুজ করার জন্য চেষ্টা করতে বলি রোগীদেরকে। তারপরে যদি সেটাতে যদি কাজ না হয়, তাহলে আমরা কিছু এনএসএইড সহ বেশ কিছু আমরা ওষুধ ব্যবহার করে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন ফিজিক্যাল থেরাপির মাধ্যমেও সেই অস্টিওআর্থ্রাইটিসের ব্যথাটা কিছুটা কমে আনতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে ধরনের ওষুধগুলো, বিশেষ করে কিছু পেইন কিলার, কিছু টপিক্যাল ক্রিম ব্যবহার করে থাকি। তাছাড়া এখন বর্তমানে আমরা যে আরেকটা লেটেস্ট পদ্ধতিতে সেটা আসছে, সেটা হলো আমরা বিভিন্ন রকমের কর্টিকোস্টেরয়েড ইনজেকশন অথবা হাইয়ালুরোনিক অ্যাসিড গুলো আমরা জয়েন্টের মধ্যে ব্যবহার করে থাকি। সেটার